গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভাবছো আমি হঠাৎ করে স্টেশনে কেন? ট্রেন দেখছো? ভেবেছিলাম গতকাল থেকেই ভিডিওটা স্টার্ট করব, কিন্তু করতে পারিনি। আজ পৌঁছে গেছি শিয়ালদায় সকাল সকাল। আমি যাচ্ছি এখন বাপের বাড়ি, তাই শিয়ালদার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে দেখো, ট্রেন থেকে নামলাম, পদা থেকে এসছি। ট্রেন থেকে নেমে এখন একটু ওয়েটিং রুমে আসলাম। ওয়েটিং রুমে এসে এখন নিজেরা একটু চা বিস্কিট টিস্কিট খেয়ে মেয়েকে খাইয়ে দেয়, তারপর ধরবো ক্যানিং লোকাল। তো চলো আগে চা বিস্কিটটা খেয়ে নিই, তারপরে মেয়েকে খাইয়ে নেবো। আর পুরো 2 বছর পরে আমি বাপের বাড়ি যাচ্ছি, তাও দোনামোনার মধ্যে। বাড়িতে একটু অসুবিধা আছে, সেই দোনামোনার মধ্যেও বেরিয়ে পড়েছি। যেহেতু টিকিটটা কাটা ছিল অনেক দিন আগের থেকে, 2 মাস আগের থেকে টিকিট কাটা আছে কিন্তু আজকের আসার। এই যে লোকাল ট্রেনে উঠে পড়েছি, মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর এটা হচ্ছে আমার ভাইজি। তো ভাইজিকে বলছি না, এখন বাড়িতে চলে এসেছিস, খুব খুব আনন্দ হচ্ছে বল, বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওই কদিন ছিল আমার মেয়ের অন্নপ্রাশনের থেকে আমার বাড়িতে ও ছিল। চলো, আর এদিকে দেখো গ্রাম্য পরিবেশ। তোমরা তো জানো, আগাগোড়াই আমি সবসময় বলি আমার গ্রাম্য পরিবেশ ভীষণই ভালো লাগে, দারুণ লাগে দেখতে, অসাধারণ লাগে। যেহেতু আমি গ্রামের মেয়ে, তাই আমার কাছে গ্রাম্য পরিবেশটা অসাধারণ লাগে। এই যে দেখো, আরেকজন ঘুম থেকে উঠে, এই যে, আর ওকে আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম ট্রেনের মধ্যে, চেঞ্জ করি তার উপর দিয়ে ওই জ্যাকেটটা পরে দিয়েছিলাম। এখন গরম লাগছে বলে খুলে দিলাম। যাই হোক, লোকাল ট্রেন থেকে নেমে গেলাম ক্যানিংয়ে, আর এখন দাঁড়িয়ে পড়লাম একটু মিষ্টির দোকানে। এখান থেকে একটু মিষ্টি নেবো, মিষ্টি নিয়ে তারপরে আবার টোটোতে উঠবো। তো চলো, টোটো অটো কি পাই জানি না, যেটা হোক একটা রিজার্ভ করতে হবে। তো কি মিষ্টি নেবো সেটাই দেখছিলাম, মিষ্টি পছন্দ করতে পারছি না। তো চলো মিষ্টিটা নিয়ে নিই। আর প্রচণ্ড এই মিষ্টির দোকানটা এখানকার নাম করা, আর প্রচণ্ড ভিড় হয় মিষ্টির দোকানটায়। তো সেই মতো দেখো, এখানে দেখো ক্ষীর কদম নিয়ে নিচ্ছি, আর নেবো একটু ওই কালো জাম বলতে পারো। তো সেটাই নিয়েছি। চলো, এই যে এখন উঠে গেছি আমরা অটোতে। অটোটা রিজার্ভ করে নিলাম, কেন এত লাগেজ আছে সঙ্গে। যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তো বুঝতেই পারছো, প্রচুর লাগেজ টাগেজ। এটা হচ্ছে আমাদের ক্যানিং ব্রিজ। ক্যানিং ব্রিজটাও কিন্তু দেখতে অসাধারণ লাগে। যখন বানিয়েছিল নতুন তখন তো আরও সুন্দর লাগতো, এখনও কিন্তু সুন্দরই লাগে। আর যতই হোক নিজের জন্মস্থান, নিজের বাপের বাড়ি, সব কিছুই সুন্দর লাগে, সব কিছুই ভালো লাগে, তাই না? আর এটা মনে হয় শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই নিজের বাপের বাড়ি সব কিছুই ভালো লাগে, নিজের জন্মস্থানে সব কিছুই ভালো লাগে। আর যেহেতু আমি অনেক দিন পরে পরে বাপের বাড়ি আসি, তো সেজন্য কী বলবো, সেজন্য খুবই মানে কী বলবো, নিজের খুশিটাকে আর আটকাতে পারি না। আর এই যে এখন চলে আসলাম নৌকা ঘাটে। এই যে নৌকার মধ্যে উঠে গেছি দেখতে পাচ্ছ। এখন হচ্ছে নদীটা পার হয়ে ওপারে যাব, তারপরে একটা টোটো করব, তারপরে পৌঁছে যাবো বাপের বাড়ি। তো চলো, আর বেশি ভিডিও রাস্তায় করতে পারিনি, বাচ্চা নিয়ে খুবই অসুবিধা। তোমাদের দাদা লাগেজ টানবে না, ভিডিও করবে, ছেলের হাতে ব্যাগ, তোমাদের দাদার হাতে ব্যাগ। আমি যেহেতু ব্যাগটা টানতে পারি না, আমি শুধু মেয়েকে নিয়ে যাচ্ছি। আর মেয়ের এত ঠান্ডা লেগে আছে না, আর তার মধ্যে এই যে অটোতে আসলাম, এত হাওয়া লেগেছে, ওর নাকটা পুরো বন্ধ হয়ে গেছে। এমনিতেই নাক বন্ধ, তার মধ্যে আরও নাকটা বন্ধ হয়ে গেছে। আর কড়া রোদ্র উঠছে, ওকে দেখো যতবার আমি শাড়িটা দিয়ে ঢেকে দিচ্ছি ততবারই শাড়িটা সরিয়ে দিচ্ছে। আর ও তো গোটা রাস্তাটা দেখতে দেখতে আসছি, কোথায় যাচ্ছি, কী ব্যাপার। মানে ট্রেনে কালকে রাত্রে এত বড় বড় চোখ করে ট্রেনে তাকাচ্ছিল না। ওই যে বললাম কালকে রাত্রে ট্রেনে সরি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর, ভিডিও করা। কথাটা কি করতে পারবো, একদমই কথা দিতে পারছি না যে করবই, কিন্তু দেখাবো। আর এই যে দেখা, এখন আবার ক্যামেরা অন করলাম। বাবা মেয়েকে দেখার জন্য একদম পাগল, তাই মানে মেয়েকে দেখার পরে বাবার রিয়াকশানটা কেমন সেই জন্য বললাম ছেলেকে যে তুই একটু ক্যামেরাটা অন কর। ছেলে এক হাতে জিনিসপত্র ধরে আছে আর এক হাতে ক্যামেরা অন করে আছে। তো দোকানের সামনে নেমে দেখছি বাবা নেই। এইখানেই এই যে রাস্তার উপরে কিন্তু বাবার দোকান, আর উল্টো দিকে বাড়ি।
দোকানের সামনে নেমে দেখছি বাবা নেই। বাবার দোকানের জিনিসপত্র এসছে, সেটা বাবা বোটের থেকে নামাতে গেছে। তো বাবার জন্য দাঁড়িয়ে আছি যে বাবা আসবে, ওকে দেখবে, তারপর হচ্ছে যাবো। আর এই দেখো বাবা মাল নিয়ে এখনই আসবে, জিনিসপত্র নিয়ে। আর সবাই নেওয়ার জন্য টানাটানি করছে। আমি বলছি না দাঁড়া, আগে দাদু আসুক, দাদু দেখুক, তারপরে ওকে ভিতরে নিয়ে যাবি, এখন নিয়ে যাবি না। মানে আমি আসবো না করছিলাম, বাবা এত রেগে যাচ্ছিলো, ভাবছিলাম যে টিকিট ক্যান্সেল করে দেবো, আসা হবে না। বললাম না বাড়িতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য বাবা এত রেগে যাচ্ছিলো, যার জন্য মানে আসতেই হলো। মানে ওই দুটানাতে এসছি, ওদিকেরও ছেড়ে আসতে পারছি না, এদিকেও না আসলে না। তো দুটানা এই যে দেখছে বাবা আসছে, বাবা এখন মানে নাতনিকে দেখে কী করবে সেটাই, সেই রিয়াকশানটা তোমাদেরকে দেখো। ব্যাগটা ফেলে দিয়ে আগে ওকে করে দিচ্ছে, মানে চোখ ছলছল হয়ে গেছে বাবার ওকে দেখে, চোখ ছলছলে হয়ে গেছে একদম, মানে চোখ থেকে জল বেরিয়ে আসছে এরকম হয়ে গেছে বাবা। কবে থেকে দেখবে, 7 মাস ধরে ওয়েট করছে যে কবে ওকে দেখবে, কবে ওকে দেখবে। আর মেয়ের ঘরে নাতনি বলতে আমারই কিন্তু একটাই মেয়ে হয়েছে, আর 2 বোনেরও কিন্তু ছেলে, আগে 3 বোনেরই ছেলে ছিল, এখন আমার মেয়ে হওয়াতে এই একটাই মেয়ের ঘরে নাতনি। মানে দাদুকে দেখছে দেখো, নাতনি আর দাদুর দৃশ্যটা দেখো। মানে নাতনিও হাঁ করে দাদুর মুখের দিকে তাকিয়ে আছে, দাদুও হাঁ করে, মানে বাবার তো মানে আর কিছুক্ষণ থাকলে বা এই করলে একটু কেঁদেই ফেলতো বোধহয় এরকম। তো দেখো এই যে দাদু নাতনির দৃশ্য দেখো, কেমন করে বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর আমার মেয়ের কিন্তু কোনো মুখ চেনা নেই, ওর সব কিছু সবার কোলে যায়, ওর কোনো মুখ চেনা নেই। আর সবাই টানাটানি করছে কতক্ষণ বুনবে নিয়ে ঘরে যাবে। আর এই যে এখন চলে আসলাম ঘরে, ঘরটা একটু তোমাদেরকে এখানে একটু দেখালাম, তারপরে ভাত, এখানে আছে ডাল, এখানে আছে আমুদে মাছ ভাজা, এটা আমুদে মাছ না বোধহয় আমুদে মাছ, হ্যাঁ মাছ আমাদের মাছ। ভাজা, পাঁপড় ভাজা, আবার আমুদে মাছের ঝাল, আর এখানে আবার এটা ভালো করে তোলো একটু, বড় সাইজের একটা মাছের মাথা, আর মানে মাছের ঝাল। তুমি খেতে বসে পড়েছো? আর তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়েছি, খিদে পেয়ে গেছে। আর এখন আমরা সবাই বসলাম, আমার বোনও এসেছিলো ওকে দেখার জন্য, আমার মেজ বোন চলে এসেছিলো ওকে দেখার জন্যে। এই যে ও এখন খাওয়া দাওয়া করে একটু পরে বেরিয়ে যাবে। তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম, এই পর্যন্ত। দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার